এই মেয়ে, এদিকে এসো। আমরা সবাই খুব টায়ার্ড, আমাদের ঘুম পাচ্ছে, আমরা ঘুমোতে যাব। এসো তাড়াতাড়ি। আমি কাউকে ঘুমোতে যেতে বারণ করিনি। তা অত দূরে দাঁড়িয়ে আছো কেন? ঘুমোতে যেতে বারণও করনি, অথচ অনুষ্ঠানটাও শেষ করতে দিচ্ছ না। একটু তাড়াতাড়ি করে এবার অনুষ্ঠানটা শেষ করবে প্লিজ। কুইন, নিয়ে আয় ওকে। তোমরা দেখো, ওর সঙ্গে এরকম ভাবে কথা বলো না প্লিজ। আচ্ছা, এরকম করে কথা বলে কারোর কি আর আসতে ইচ্ছে করে বলো তো? গুড্ডি, এসো গুড্ডি। দেখো, মামাম যখন বলেই দিয়েছে তোমাকে তো এই অনুষ্ঠানটাতে থাকতেই হবে, তাই না? আমি তো বলেছি আমি এসব কিচ্ছু করতে চাই না। বুঝতাম তোমার সৎ সাহস আছে, তাহলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এটা প্রমাণ করতে। তা তো করছো না। এই একবারই সৎ সাহস দেখিয়েছিলে যখন ওরা তোমাকে ধরে নিয়ে গেছিল। কেন? নাম কামানোর ইচ্ছে ছিল না তখন? আর এখানে তো খুব ভালো করে বুঝতে পেরেছো এখানে নাম টাম কিচ্ছু হবে না, সেই জন্য এইসব কিছু করতে চাইছো না, যেতে চাইছো না, তাই না? আপনার কথার উত্তর দেবার মতো দিন আজ আমার না। একদিন নিশ্চয়ই সেই দিন আসবে যেদিন আপনার প্রত্যেকটা কথাকে আমি ভুল বলে প্রমাণ করতে পারবো। সেই দিনের অপেক্ষাতেই আছি আমিও। আর আমার জীবনে সেই দিনটা আসবে। সেই দিন যত দূরেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, সেখান থেকেই প্রমাণ হয়ে যাবে আপনি যা বলেছেন প্রত্যেকটা কথা ভুল বলেছেন। আমরা গরিব হতে পারি, শহরের চাকচিক্যে বড় না হতে পারি, কিন্তু আমরা অশিক্ষিত না। আমাদের নকল শিক্ষা নেই, আমাদের শিক্ষা ভেতরের শিক্ষা। আমার বাবুজি আমাকে হৃদয়ের শিক্ষা শিখিয়েছে। সেই শিক্ষা আছে বলে সেদিন আমি প্রতিবাদ করেছিলাম, সেই শিক্ষাটা আছে বলে আজ এখনো পর্যন্ত আমি আপনার এই ঘরে দাঁড়িয়ে আছি। সেই শিক্ষাটা অমান্য করলে আমার বাবুজিকে অসম্মান করা হতো। আমার মতো মেয়ের পক্ষে সেটা সম্ভব না। শুনুন, আজ না হয় কাল আমি এই বাড়ি থেকে চলে যাব। সেদিনে আপনি বুঝতে পারবেন সঠিক শিক্ষা কাকে বলে। আমার বাবুজি আমাকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে, মাথা নিচু করে, ভিক্ষুকের মতো নয়। সাবাস গুড্ডি, শুধু তুমি এই কথাগুলো একটু সারা জীবন মনে রেখো। আর এই কথাগুলো যদি সত্যিই তোমার অন্তরের কথা হয়ে থাকে তাহলে আমি শুধু তোমাকে এইটুকু রিকোয়েস্ট করছি, আর কথা না বাড়িয়ে যেটুকু কাজ আছে সেটুকু সম্পূর্ণ করো। এখনো পর্যন্ত যখন কিছু আটকানো যায়নি তখন এইটুকু আর আটকিও না, কেমন? এসো এসো। কি করতে হবে আমায়? চুলটা জলে ভিজিয়ে পাটা মুছিয়ে দাও। না না সোহাগ, সব পাটা মোছাতে হবে না, একটু মিষ্টি খাইয়ে দিক তাহলেই হবে। তাছাড়া এটা তো নকল অনুষ্ঠান, এত নিয়ম কানুন পালনের কোনো দরকার নেই। এই, প্রণাম করো। যাকে সম্মান করি না তাকে আমি প্রণাম করতে পারবো না। গুড্ডি, তুই কি বলছিস? তুই তোর সার্জিকে সম্মান করিস না? না। ও সম্মানের জন্য আমি বসে আছি? আমার সাংঘাতিক মাথা ব্যথা করছে। আর কি করতে হবে বলো তাড়াতাড়ি। নে ছোটদা ভাই, এই মালাটা পরিয়ে দে। এটা তো মালা নয়, এটা শেকল। তাও তোমাদের নিয়ম, দিলাম পড়ি। এই শেকলটা ভেঙে ফেলার ক্ষমতা আমার আছে।
ভুল করেছি শিরিন দিদি? তুমি নিশ্চয়ই বলবে না আমি ভুল করেছি। আর কি আছে? তোমরা নিশ্চয়ই এরপরে আমাকে কিছু করতে বলবে না? আমাদের আর কিচ্ছু বলার মুখ নেই। মিষ্টি খাওয়ানোর কথা ছিল। মিষ্টি নয়, উনি আমাকে বিষ খাওয়াতে পারলে খুশি হতে। যদি বিষ এনে দিতে পারো তাহলে দাও, ওনার হাত থেকে মিষ্টি আমি খাবো না। নিশ্চয়ই সমস্ত আচার অনুষ্ঠান শেষ হয়ে গেছে, নাকি এখনো কিছু বাকি আছে? তুমি যা করলে খুব অন্যায় করলে, খুব বড় ভুল করলে। কোনটা ঠিক ছিল? সমস্ত অপমান মুখ বুজে সহ্য করে মেনে নেওয়াটা? আমি এখনো কেন যাচ্ছি না এখান থেকে? নাকি তোমরা আমাকে অপমান করার সুযোগটাই পেলে না? আমি সেটা তোমাদের দিলাম না, মালাটা এভাবে ছিঁড়ে ফেললাম, সেটা তাতে তোমার রাগ হলো? দেখো, তোমাদের রাগ হলে আমার কিছু করার নেই, কিছু মনে করো না। আমার মন যেটা চেয়েছে আমি সেটাই করেছি। উনি শৃঙ্খলটা ভাঙতে পারেননি, আমি শৃঙ্খলটা টুকরো টুকরো করে দিয়েছি শুধু। থ্যাংক ইউ সো মাচ। আজকে সারা রাত ঘুমোলে না অনুজ? একটু তো ঘুমিয়ে নিতে পারতে। আজ সত্যি তো আমাদের ঘুমানোর কথা ছিল না শিরিন, তাই ঘুমালাম না। মানে? দেখো, আজ যদি সত্যি আমাদের প্রপার বউ ভাতটা হতো তাহলে তো আমরা কেউই ঘুমাতাম না। আর যখন হয়নি তখন যা হওয়ার তাই হচ্ছে আর কি। আর একটু পরেই সকাল হয়ে যাবে, তখন না হয় ঘুমিয়ে নিও। এই তোমার কি খুব কষ্ট হচ্ছে? তাহলে তুমি এখানে ঘুমিয়ে পড়তে পারো। আমি তো আমার কথা বলিনি অনুজ। আমার ঘুম টুম পাচ্ছে না, ঘুম পাওয়ার কোনো প্রশ্নই নেই। কাল এটা নিয়ে অনেক রকমের কথা হতে পারে অনুজ। কে কথা বলবে? এই বাড়িতে কেউ ওকে পছন্দ করে না, একজন ছাড়া। সেও তো এইভাবেই এসেছিল এই বাড়িতে, তার তো ওকে পছন্দ করা ছাড়া কোনো উপায় নেই। তুমি কার কথা বলছো? কার কথা আর বলবো? এই বাড়িতে সবাই যাকে নতুন বউ বলে ডাকে সে। একটা সত্যি কথা বলবো অনুজ, আমি না অনেক ভেবে দেখেছি, গুড্ডির কিন্তু সত্যি খুব একটা দোষ নেই। তাহলে কি আমার দোষ আছে? কারোরই কোনো দোষ নেই অনুজ, পরিস্থিতির দোষ। দেখো শিরিন, আমি মানছি আমি একটা ভুল করেছি। আমি সত্যি ওই ঘটনাটাকে এতটা গুরুত্ব দিইনি আমার জীবনে, তার জন্য তোমাকে ঘটনাটা সম্পর্কে বলার কোনো প্রয়োজনও বোধ হয়নি আমার। আমি এটাও মানছি যে আমি ওই মেয়েটাকে নিজেই কথাগুলো বলতে কাউকে বারণ করেছিলাম, কারণ আমি তো তখন বুঝতে পারিনি যে ও সত্যি এই ঘটনাটাকে এতটা গুরুত্ব দিয়েছে। তাই ও যদি এতটাই গুরুত্ব দিয়েছিল এই ঘটনাটাকে, তাহলে কেন তোমাকে গিয়ে বললো না, কাউকে কিছু বললো না, কেন আমার কথা শুনলো? থাক না অনুজ, আমি জানি তোমার এই বিষয়টা নিয়ে একটা খোঁচা আছে, তাই তুমি বারবার, কিন্তু আমি কি তোমাকে কিছুতেই বোঝাতে পারছি না যে ওই মেয়েটার প্রতি আমার বিন্দু মাত্র কোনো অনুভূতি নেই? অনুজ, একটা কথা বলি, বিয়েটা যখন হয়ে গেছে তখন একবার ভেবে দেখো না, যদি একসঙ্গে। ইম্পসিবল।